1.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে 60 হার্জের রিফ্রেশ রেট, সেই সাথে 105টা ওয়ার্কআউট মোড। এ যেন সোনাই সোহাগা। কথা বলছি হেইলু RS4 প্লাস স্মার্ট ওয়াচটি নিয়ে। হেইলু RS4 প্লাস মূলত হেইলু RS4 এরই সাকসেসর। আজ কথা বলবো এর প্রাইস এবং খুঁটিনাটি সব কিছু নিয়ে, সেই সাথে জানিয়ে দিব যে এটি কারা কিনবেন এবং কারা কিনবেন না। তো আসুন তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি উপভোগ করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে আমাদের দেওয়া নিয়মিত ভিডিওগুলো আপনি ঠিক সময়ে নোটিফিকেশন পেতে পারেন। তো চলেন শুরু করি। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। মিরপুর শপিং সেন্টারের লেভেল 5-এ 652 এবং 664 নাম্বার শপটি তাদের। এছাড়াও যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ এবং গ্যাজেটগুলো সুলভ মূল্যে পেয়ে যাবেন তাদের কাছে। তাদের শপের লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশনে। এটা আনবক্সিং করা শুরু করি। এটা হচ্ছে এটার বক্সটা, হেইলু RS4 প্লাস, এখানে লেখা আছে RS4 প্লাস SpO2 ট্র্যাকিং, এখানে ব্লাড অক্সিজেন মনিটরিং এর একটা মার্কেটিং করে দেওয়া আছে প্যাকেটের গায়ে। আর এখানে পিছনে কিছু লেখা আছে। এটা হচ্ছে 1.78 ইঞ্চি অ্যামোলেড HD ডিসপ্লে, ওয়ার্ল্ডে হার্ট রেট মনিটরিং, IP68 ওয়াটারপ্রুফ, মানে এটা সাঁতার কাটা, গোসল করা এগুলো মোটামুটি করা যাবে। সাঁতার কাটা যাবে কিন্তু 3 মিটার পানির নিচে না নামাই ভালো। অক্সিজেন ট্র্যাকিং থাকতেছে, ব্লাড অক্সিজেন মনিটরিং, 105টা ওয়ার্কিং মোড থাকতেছে, 105টা ওয়ার্কিং মোড, আর 10 দিনের ব্যাটারি ব্যাকআপ লাইফ থাকতেছে। তো মোটামুটি ভালোই। এখন আমরা একটু বক্সটা খুলি। এখানে ব্র্যান্ডিং করে দেওয়া আছে হেইলু, এই ব্র্যান্ডিংটা সুন্দর লাগতেছে। এই যে ওয়াচটা, আমি বলে রাখি এখানে কিন্তু এই ওয়াচটা সব থেকে বড় সেলিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এটার ম্যাগনেটিক বেল্ট। এই ম্যাগনেটিক বেল্টটার বেশ সুবিধা আছে আপনার, মানে যখন তখন মানে খুব অল্প সময়ের ভিতরে আপনি ঘড়িটা জাস্ট হাতে পরে নিতে পারবেন। এই যে ঘড়িটা, আমি আগে একটু পরাটা দেখিয়ে দিই যে এই জাস্ট আপনি যে কোনো সময় মানে জাস্ট এটা এই ব্যাস, এটা পরাটা খুবই সহজ আর কি। তো আমরা এটা উঠাই। আচ্ছা, এটা আমরা অন করতে দিয়ে দিই। ওয়াও, বিশাল বড় একটা ভাইব্রেশন দিল। হ্যালো ওয়েলকাম, ইউর ওয়েলকাম অলসো। আচ্ছা, এটা ইংলিশ আমি সিলেক্ট করে রাখলাম। এখানে যে কিউআর কোডটা আসছে এটা আর কি, এর যে অ্যাপটা আছে হেইলু ফান, সেই অ্যাপটা ইনস্টল করার জন্য। আর আগে কিউআর কোড মানে করে তারপরে হচ্ছে আপনার এই মানে ঘড়িটা ওপেন করতে হবে, মানে অ্যাপ ইনস্টল করে তারপরে ঘড়িটা ওপেন করতে হবে। আচ্ছা, ঘড়িটা আমরা একটু সাইডে রাখি এখন। আর এর বক্সের ভিতরে কী কী থাকছে সেটা একটু দেখে নিই। বক্সের ভিতরে অ্যাজ ইউজুয়াল আমার মনে হয় যে একটা চার্জিং ডক থাকবে আর একটা ম্যানুয়াল। হ্যাঁ, যা বলছিলাম তাই, এটা হচ্ছে একটা চার্জিং ডক, দিস ইজ এ চার্জিং ডক। আর এটা হচ্ছে একটা ম্যানুয়াল বুক। এখানে চাইনিজ ভাষা এবং অন্যান্য ভাষা মানে ইংলিশ ভাষায় কিছু লেখা থাকে, যেটা আমার মনে হয় সেরকম কেউ পড়ে দেখে না, খুব রেয়ার কিছু লোক ছাড়া। তারপর আপনারা দেখতে পারেন। তো এটাই ছিল আমাদের বক্স প্যাকেজিং। এটা তো এখন ওপেন করা যাচ্ছে না, অ্যাপ ইনস্টল করে তারপরে ওপেন করতে হবে। তো আমরা এখন রিভিউর দিকে চলে যাই। আচ্ছা, প্রথমেই কথা বলবো আমরা এই ওয়াচটার লুক এবং ডিজাইন নিয়ে। এই ওয়াচটা মানে লুকের দিক থেকে একদম 100% পারফেক্ট, দেখতেও অনেক সুন্দর। মানে আপনাদের এই ওয়াচটা যখন আপনারা হাতে নেবেন, হাতে নেওয়ার সাথে সাথেই আপনাদের বেশ পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ, আমার যা মনে হয়। এবং এটার যে প্রিমিয়ামনেস, এটা হাতে ধরলেই খুব ভালোভাবে বোঝা যায়। আর হচ্ছে এটা যখন হাতে পরবেন, হাতে পরলেও জাস্ট আপনি দুইভাবে পরতে পারবেন। একটা হচ্ছে আপনি এইভাবে জাস্ট স্মার্ট ওয়াচগুলো যেভাবে আমরা পরি সেভাবে পরতে পারবেন। আর আরেকটা হচ্ছে আপনি যদি এই বেল্টটাকে একটু লুজ করে দেন, এটাকে যদি একটু লুজ করে দেন, তাহলে ক্যাজুয়াল যে ওয়াচগুলো সাধারণত ফর্মাল ড্রেসের সাথে আমরা পরি, জাস্ট এই যে এরকম, এটা যদি একটু লুজ করে দেন তাহলে এটা জাস্ট হাতের সাথে এরকম হয়ে থাকবে। মানে এটা দেখতে আরও বেশ ভালো লাগে মোটামুটি। ডিজাইনের কথা তো বললাম, এবার একটু লুকের বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে যে এই ওয়াচটার চারপাশে যে ফ্রেমটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা মেটাল ফ্রেম। আর হচ্ছে এটার যে স্ট্র্যাপটা, এটা হচ্ছে ম্যাগনেটিক স্ট্র্যাপ, এবং এটা হচ্ছে প্লাস্টিক মেড, কিন্তু এর ভিতরে ম্যাগনেটিক টেকনোলজি দেয়া আছে। ঠিক আছে, পিছনের দিকে আসি। এর সেন্সরগুলো পিছনের দিকে দেওয়া আছে, আর চার্জিং ডক স্টেশনটাও পিছনের দিকে দেওয়া আছে। একটা বাটন দেওয়া থাকতেছে, সেটা হচ্ছে এটার ডান দিকে, এই যে একটা বাটন। বাট এটা কিন্তু ক্লিক করা যায় এবং সেই সাথে কিন্তু ঘোরানো যায় না। এটা কিন্তু অ্যাপেল ওয়াচের মতন না, এটা হচ্ছে ক্লিক করা যায় বাট ঘোরানো যায় না। যাই হোক, এটা হচ্ছে আপনার এই এক ক্লিক দিয়েই কাজ হবে। ডিসপ্লে অন অফ করতে পারবেন এবং ডিসপ্লে অন অফ করার পরে সেক্ষেত্রে আপনি যদি কোনো অপশনে থাকেন, আপনি সেক্ষেত্রে একবারে হোমে চলে আসতে পারবেন এই বাটনটা চাপ দিয়ে। ঠিক আছে, আচ্ছা। আর এরপরে যদি আসি, এই যে স্ট্র্যাপটা, এই স্ট্র্যাপটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এবার হচ্ছে এই ওয়াচটার ইন্টারনাল যে ফিচারগুলো থাকতেছে, সেই ইন্টারনাল ফিচারগুলো নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আপনি যখন এই ওয়াচটা এই মেনু বাটনে প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে সমস্ত মেনুগুলো আপনি এখানে পেয়ে যাবেন, আপনি যা ফাংশন এখানে ব্যবহার করতে চান। আর এই বাদে আপনি এটা যদি এইভাবে যদি ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনি সোয়াইপ করে
করেও ব্যবহার করতে পারবেন। এই নিচে থেকে যখন সোয়াইপ করবেন সেক্ষেত্রে আপনার যে নোটিফিকেশনগুলো যেমন হচ্ছে ফেসবুক নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, এছাড়া মেসেজের যে নোটিফিকেশনগুলো সেগুলো আপনি এখানে দেখতে পারবেন যদি আপনি এর যে অ্যাপ আছে অ্যাপ থেকে সেই নোটিফিকেশন অ্যাক্সেসগুলো অন করে রাখেন। এছাড়াও আপনি যদি উপরের থেকে নিচের দিকে সোয়াইপ করেন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে কিছু অপশন পেয়ে যাবেন যেগুলো মোটামুটি এই ওয়াচটাকে ঠিক মতন সেটিংস করে রাখার জন্য। প্রথমে একটা ইম্পর্টেন্ট ফিচারের কথা বলি, সেটা হচ্ছে যে এটা টর্চ লাইট ফিচার। এই টর্চ লাইট ফিচারটা হচ্ছে যখন আপনি অন করবেন পুরো স্ক্রিনটা সাদা হয়ে যায় যাতে আপনি কিছুটা আলো পাবেন। আর এরপরে থাকতেছে হচ্ছে এখানে ডু নট ডিস্টার্ব মোড। এই ডু নট ডিস্টার্ব মোডটা আপনি অন করলে সেক্ষেত্রে আপনার ফোনের থেকে ডু নট ডিস্টার্ব মোড অন হয়ে যাবে। এরপরে থাকতেছে থিয়েটার মোড। এই থিয়েটার মোডটা অন করলে আপনি যখন কোনো সিনেমা হলে সিনেমা দেখতে যাবেন তখন সেক্ষেত্রে আপনার এই ওয়াচটিতে আর কোনো নোটিফিকেশন আসবে না। আর এরপরে হচ্ছে ওয়াচ টিল্টের অপশন। এটা 5 মিনিটস, 10 মিনিটস, 15 মিনিটস পর্যন্ত দেওয়া আছে। আপনি কতটুকু টাইম এটা দিয়ে রাখতে চান সেটা আপনি দিয়ে রাখতে পারবেন। আর এরপরে হচ্ছে আপনার এখানে আছে ব্রাইটনেস অপশন, আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। সেটিংস অপশনের ভিতরে যদি আপনি যান তাহলে আপনি টাইম ফরম্যাটটা এখানে দিয়ে দিতে পারবেন যে আপনি 24 আওয়ার্স ফরম্যাটে টাইম দেখতে চান নাকি 12 আওয়ার্স ফরম্যাটে দেখতে চান। তো এখানে 24 আওয়ার্স ফরম্যাট দেওয়া ছিল, তো আমি এটা 12 আওয়ার্স ফরম্যাট আর কি করে দিলাম। তো এরপরে হচ্ছে আপনি যদি এখান থেকে বের হয়ে আসেন তাহলে নিচে দেখতেছেন শো অপশন আছে। এখানে শোয়ের থেকে আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। রেজ টু ওয়েক যে ফিচারটা সেই ফিচারটা আমি অন করে রেখেছি, এখানে সমস্যা নেই। আর এখানে ভিউ মোডটা আপনি যদি দিয়ে রাখেন তাহলে ভিউ মোড আপনার কয়েকটা ভিউ মোড আছে, যেমন এইভাবে মানে অ্যাপেল ওয়াচের মতন যে ভিউ মোডটা সেটাও আপনি দিয়ে রাখতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে আপনি ওয়াটারফলের যে ভিউটা সেটাও দিয়ে রাখতে পারেন, লিস্ট ভিউ আপনি এখানে দিয়ে রাখতে পারেন। তো আমার এই ভিউ সবার উপরের ভিউটাই বেশি ভালো লাগে, এজন্য আমি হচ্ছে উপরের ভিউটাই বিহাইভ ভিউ যেটা সেটাই আমি দিয়ে রাখছি। আচ্ছা যাই হোক, এরপরে যদি আপনি এখান থেকে বের হয়ে আসেন এখানে আর কিছুই থাকতেছে না। এক্সারসাইজ রিকগনাইজেশন নামের একটা অপশন থাকতেছে। এখানে আপনি হচ্ছে মোটামুটি রিমাইন্ডার দিয়ে রাখতে পারবেন যে আপনার কখন এক্সারসাইজ করা দরকার। আর হচ্ছে তার নিচে প্রিফারেন্সের যে অপশনটা আছে সেখানে আপনি ডু নট ডিস্টার্ব, কন্ট্রোল সেন্টার, থিয়েটার মোড এইগুলা সবই এখান থেকে করে রাখতে পারবেন, সেট করে রাখতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এরপরে যদি আমরা এখান থেকে বের হয়ে আসি, যে ফাইন ফোনের অপশনটা আছে, এ দেখেন ফাইন ফোনের অপশনটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফোনে অলরেডি রিং হওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, এটা দিয়ে আপনারা আর কি ফাইন ফোনের অপশনটা দিয়ে আপনারা ফোন ফাইন করতে পারবেন। যদি আপনারা দেখা যাচ্ছে রুমের ভিতরে আছে, বালিশের তলে আছে, খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে এটা খুব কাজের একটা জিনিস। এটা এখন সব স্মার্ট ওয়াচগুলোতেই থাকে। তো যাই হোক, এটা স্পেশাল কোনো ফিচার না। আচ্ছা যাই হোক, এরপরে আমরা যদি উপর থেকে এরপরে যদি আমরা বাম থেকে ডানের দিকে সোয়াইপ করি সেক্ষেত্রে আপনি আপনার স্লিপ মনিটরিংয়ের যে ইনফরমেশনগুলো, যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো এখানে দেখতে পারবেন। আপনার ব্লাড অক্সিজেন মনিটরিংয়ের যে ইনফরমেশন, অথবা আপনি যদি মেজারমেন্ট করতে চান তাহলে আপনি এখানে মেজারমেন্টও করতে পারবেন। তো আমরা একটা ছোট্ট করে মেজারমেন্ট করে দেখি যে এটার মেজারমেন্ট রেজাল্টটা আসলে কেমন আসে। এখানে ব্লাড অক্সিজেন লেভেল আপাতত 98% দেখা যায়। এখনও পুরোপুরি অপারেশন কমপ্লিট হয় নাই, আমরা একটু ওয়েট করি। এটা 98 আসছে। তো যাই হোক, এটা আমরা হচ্ছে ব্লাড অক্সিজেন মনিটর করলাম। 98 যেটা আসছে এটা মোটামুটি অ্যাকুরেট না হলেও 95% অ্যাকুরেট বলা যায়। আচ্ছা, এরপরে আপনি স্ট্রেস টেস্টও এখান থেকে করতে পারবেন, আপনার স্ট্রেস কী পরিমাণ আছে। যদি আপনার স্ট্রেস বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে রিল্যাক্স অথবা রেস্ট নেওয়ার কথা বলবে। তো যাই হোক, হার্ট রেট আপনি এখান থেকে মনিটর করতে পারবেন। আচ্ছা, হার্ট রেট মনিটরিংটা অনেক বড় একটা জিনিস। তো যাই হোক, এটা একটু আমরা মেজারমেন্ট করে দেখি যে এটার মেজারমেন্টটা কত আসে হার্ট রেট মনিটরে। 78 BPM, মানে হচ্ছে আপনার এই হার্ট রেট মনিটরের যে রেজাল্টটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদেরকে শো করলো। মানে হচ্ছে আপনার বেশি একটা সময় নেয়নি, এখনও পর্যন্ত 78, 79-এর ভিতরে আপ ডাউন করতেছে, এটাই দেখাইতেছে। তো যাই হোক, এরপরে যদি আমরা হার্ট রেট মনিটর পরে অ্যাক্টিভিটি সেকশনে আসি তাহলে সেক্ষেত্রে আপনি কতটুকু হাঁটলেন অথবা আপনার কতটুকু ক্যালোরি বার্ন করলেন, এক্সারসাইজ কীরকম করলেন, আপনার অ্যাক্টিভিটি কীরকম, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমার হচ্ছে এখানে 11টা স্টেপ দেখাচ্ছে এই কারণ যখন আমি ভিডিওটা শ্যুট করা শুরু করছি সেই সময় থেকে এই পর্যন্ত 11 স্টেপসই আর কি হাঁটা হয়েছে, ক্যামেরার কাছ পর্যন্ত যাওয়া পর্যন্ত এবং ক্যামেরার কাছ থেকে এখানে আসা পর্যন্ত। যাই হোক, তো এরপরে যদি আপনারা আবার হোম বাটনে আসেন, মানে বাম থেকে ডানের দিকে যদি সোয়াইপ করেন তাহলে এই অ্যাক্টিভ অপশন, হার্ট রেট মনিটর, মানে বামে এবং ডানে সোয়াইপ করলে মোটামুটি আপনারা অ্যাক্টিভিটি ট্র্যাকার এবং হচ্ছে আপনার মনিটরিং সেকশনে যে অপশনগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমি বলি যে আপনারা যদি এই বাটনটাতে ধরেন আপনারা হোম বাটনে আসেন, তো এই বাটনটাতে যদি আপনারা প্রেস করেন তাহলে আপনার সমস্ত যে মেনু অপশনগুলো সেই মেনু অপশনগুলো
এখানে পেয়ে যাবেন। তো আমি আসি এখানে আসলে কি অপশন থাকতেছে। তো এখানে প্রথমে আপনি যদি যান সেখানে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন আপনার ওয়াচ দিয়ে। ইভেন মিউজিক কন্ট্রোলের সাথে সাথে আপনি কিন্তু এটা আপনার মিউজিকের যে ফোনে যে ভলিউমটা দেওয়া থাকে ওই ভলিউমটাও আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। আর এছাড়াও আমি ভলিউমটা একটু বাড়াই দিই। যাই হোক, এরপরে হচ্ছে আপনার মিউজিক কন্ট্রোলের পরে আমরা যদি আসি তাহলে এটা হচ্ছে স্টপ ওয়াচ। আপনি চাইলে এখানে স্টপ ওয়াচ ব্যবহার করতে পারবেন। আর তারপরে আছে টাইমার থেকে আপনি টাইম সেট করে আপনার যে কোনো কাজ করতে পারবেন। আর এই যে অপশনটা এটা হচ্ছে অ্যাক্টিভিটি অপশন, যে আপনার অ্যাক্টিভিটি কতটুকু এটা দেখতে পারবেন। হার্ট রেট মনিটরিংয়ের রেজাল্ট এখান থেকে দেখতে পারবেন, অথবা মানে দেন এই যে হার্ট রেট মনিটরিং করতে পারবেন। যেমন এইখানে আমি মানে যখনই দিয়েছি সাথে সাথে কিন্তু মনিটর করা শুরু করে দিয়েছে। আচ্ছা, এরপরে যদি আপনি এখানে দেখেন অ্যালার্মের অপশন আছে, আপনি অ্যালার্ম সেট করে রাখতে পারবেন। তারপরে হচ্ছে এরপরের যে অপশনটা স্ট্রেস টেস্টের যে অপশন, সেখানে আসলে আপনি স্ট্রেস টেস্ট করতে পারবেন। সেটিংস থেকে যেগুলো আছে সেখান থেকে আপনি যেগুলো আমি দেখাইলাম ওইগুলাই আপনি ঠিকঠাক করে নিতে পারবেন। এটা হচ্ছে স্লিপ মনিটরিংয়ে আপনি কতটুকু ঘুমাইলেন, কতটুকু ডিপ ঘুম হইলো, কতটুকু আপনার হচ্ছে হালকা ঘুম হইলো, কীরকম আপনার ঘুম প্রয়োজন, এইটা হচ্ছে আপনাকে এই ইনফরমেশনগুলো এখান থেকে দেখাবে। আর এরপরে যদি আমরা আসি সেটা হচ্ছে যে ব্রিদিং এক্সারসাইজের যে মোডটা, এখানে আপনি ন্যাচারাল ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন, ব্রিদিং রিল্যাক্সিং এক্সারসাইজ করতে পারবেন। তো এইগুলো আপনি এখান থেকে করতে পারবেন, এটা একটা ভালো সুবিধা। আর এরপরে যদি আমরা আসি সেটা হচ্ছে যে আপনার এক্সারসাইজের যে রেকর্ড, সেই রেকর্ডটা আপনি যদি এখানে সেভ করে রাখেন তাহলে সেই রেকর্ডগুলো আপনাকে দেখাবে। অথবা আপনি টার্গেট ফিক্স করে যখন আপনি মানে ওয়াকিং, রানিং, সাইক্লিং এগুলো করবেন তখন সেই রেকর্ডগুলো আপনাকে এখানে শো করবে। আর এরপরে হচ্ছে আপনার স্পোর্টস মোড। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে নিই, স্পোর্টস মোড এখানে কিন্তু টোটাল 105টা ওয়ার্কআউট মোড থাকতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই ঘড়িটার সবথেকে কি হাইলাইটস, যে 105টা ওয়ার্কআউট মোড। তো যাই হোক, এইখান থেকে আপনি স্পোর্টস মোডের ভিতরে যে কোনো কিছু সিলেক্ট করে আপনি টার্গেট সেট করে আপনি অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবেন। তারপরে যদি আমি এখানে আসি, এটা হচ্ছে ব্লাড অক্সিজেন মনিটর, সাথে সাথেই মনিটরিং শুরু করে দিবে। এরপরে হচ্ছে ওয়েদার ইনফরমেশনটা আপনার ফোনে থেকেই সিঙ্ক্রোনাইজ করে আপনাকে দেখাবে। আর এরপরে যদি আমরা আসি মেসেজ বলতে হচ্ছে আপনার যে নোটিফিকেশনগুলো আপনি অন করে রাখবেন ওইগুলোই আপনাকে দেখাবে। আর এটা হচ্ছে ক্যালকুলেটর, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা আমার জন্য আর কি। তো এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়াও ক্যালেন্ডার অপশন তো থাকতেছে, ক্যালেন্ডার আপনি এখানে দেখতে পারবেন কত তারিখ, আজকে কী বার, এগুলো দেখতে পারবেন। এটাও একটা ভালো সুবিধা, যদিও সব স্মার্ট ওয়াচেই থাকে, তারপর আমি বলতেছি যে এগুলো আসলে স্মার্ট ওয়াচে থাকা খুবই জরুরি। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে এই যে অপশনটা, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি একেবারে হোমে ফিরে আসতে পারবেন। আচ্ছা, এবার যে ইন্টারনাল ফিচারগুলো নিয়ে কথা বললাম, এরপরে যে কথা বলবো সেটা হচ্ছে যে এর যে ইউজার ইন্টারফেস অথবা এর যে ডিসপ্লে কোয়ালিটি, এটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে এই কারণে কথা বলবো যে আমি এতক্ষণ যে আপনাকে স্ক্রল করে দেখাইলাম অথবা আপনাকে যে ইউআই ট্রানজিশনগুলো আপনারা দেখলেন, তো আপনাদের কাছে কী মনে হয় এটা মানে ইউআই ট্রানজিশনটা কেমন? আমার কাছে মনে হয়েছে যে এটা যথেষ্ট স্মুথ একটা ডিসপ্লে প্যানেল। মানে এই দামে আসলে সত্যি কথা বলতে এই দামে এরকম একটা প্যানেল যে প্রোভাইড করবে আমি এটা ভাবতেও পারি নাই। আমি অ্যাকচুয়ালি যখন এটা প্রথম অপারেট করছি তখন আমার কাছে মনে হয়েছে এটা স্যামসাংয়ের কোনো দামি স্মার্ট ওয়াচ, যে স্মার্ট ওয়াচটাতে ইউআই ট্রানজিশনটা খুব ভালো থাকে। ইভেন আপনার অ্যাপেল ওয়াচের যে মানে ইউআই ট্রানজিশন সেটাও মানে সেটার মতন না, তারপরেও আপনার মোটামুটি ওই রকমই বলা যায়, ঠিক আছে। ইউআই ট্রানজিশনটা খুবই ভালো। অ্যামোলেড ডিসপ্লে প্যানেল হওয়ার কারণে এর যে ডিসপ্লে কোয়ালিটি, এর যে ভাইব্রেন্ট কালার এবং হচ্ছে যে শার্পনেস, পিপিআই ভালো হওয়ার কারণে এর যে শার্পনেস, এই শার্পনেসগুলো মানে এর যে মানে দেখেন যে লোগোগুলো অথবা যে ফাংশনগুলো সেগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবং কালারগুলো খুব ক্রিস্পি কালার শো করতেছে। আমি বলে রাখি এখানে কিন্তু 1.78 ইঞ্চির অ্যামোলেড এইচডি ডিসপ্লে ব্যবহার করছে, যার কারণে এই ডিসপ্লে প্যানেলটা খুবই সুন্দর এবং ক্রিস্পি একটা ডিসপ্লে। ডে লাইটে এই ডিসপ্লেটা ব্যবহার করতে কোনো প্রকারের কোনো অসুবিধা আপনাদের হবে না। আমি প্রখর রোদ্রের ভিতরেও ব্যবহার করছি, বেশ ভালোভাবেই আপনাকে মানে ডিসপ্লেটা অন হবে। আপনি যখন হ্যান্ড টিল করবেন আপনি টাইমও দেখতে পারবেন খুব ভালোভাবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আসবো এর ওয়াটারপ্রুফ রেটিং থাকতেছে কিনা। এর ওয়াটারপ্রুফ রেটিং হচ্ছে IP68 ওয়াটারপ্রুফ রেটিং। আপনি এটা পরে গোসল, নামাজ, অজু, বৃষ্টিতে ভেজা এগুলো সবই করতে পারবেন। কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে এটা পরে সাঁতার না কাটাই ভালো। আসলে যে কোনো স্মার্ট ওয়াচই আর কি মানে 3 মিটারের নিচে গেলে সেটার প্রেশার আর কি নিতে পারে না, তো সাঁতার না কাটাই ভালো। এর যে ব্যাটারি ব্যাকআপটা কেমন, সত্যি একটা কথা বলতে আমি আপনাদেরকে এখানে ব্যাটারি ব্যাকআপটা দেখাই দিই। সেটা হচ্ছে যে এখানে দেখেন
82% ব্যাটারি ব্যাকআপ এখানে শো করতেছে। আমি যখন এই স্মার্ট ওয়াচটা ওপেন করছিলাম তখন ছিল 93% অথবা 92% এরকম হবে। তো এই যে আপনার এই গত 2 দিনের ভিতরে মাত্র 10% চার্জ গেছে, মানে আপনারাই বুঝে নেন যে এটা আসলে কেমন ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। উল্লেখ্য যে আমি কিন্তু গতকালকে দুপুরবেলার পর থেকে আজকে পর্যন্ত সমস্ত নোটিফিকেশন আমার অন করা আছে, মানে ফোন আসলেও আমি এখানে দেখতে পাচ্তেছি, মেসেজ নোটিফিকেশন, ফেসবুক হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন সবই আমি এখান থেকে দেখতে পাচ্ছি, যেমনটা আমি আপনাদেরকে দেখাইলাম এখানে। আর এ বাদে এই ওয়াচটার যে স্মুথনেস, ডিসপ্লের যে স্মুথনেস, এটা আসলে বলার বাইরে। এটা সত্যি কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগছে যে তারা এই প্রাইস রেঞ্জের মধ্যে যে এরকম ডিসপ্লে প্রোভাইড করছে। এটা আসলে আমি ভাবতেই পারি না যে ডিসপ্লেটা আপনারা যখন আসলে ক্যামেরা এইভাবে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, বাট আপনারা এই ওয়াচটা যখন হাতে নিয়ে দেখবেন, যখন অপারেট করে দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এইটার মানে এইটার যে ডিসপ্লে কোয়ালিটি, এই কোয়ালিটিটা কত ভালো একটা কোয়ালিটি। তো যাই হোক, এটা আসলে আমি গুণগান করতেছি না, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করতেছি। প্রাইসিং নিয়ে এখন একটু কথা বলবো। এটার প্রাইসিংটা হচ্ছে, আপনি এটা আমাদের স্পন্সর যারা আছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার, মিরপুর শপিং সেন্টারে লেভেল 5-এ তাদের শপ উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। তো ওনাদের কাছ থেকে এই ওয়াচটা কিনলে আপনারা 4,999 টাকায় কিনতে পারবেন, মানে 5,000 টাকায় কিনতে পারবেন। তো 5,000 টাকা আসলে এটা মানে এরকম শোনাইলেও, 5,000 টাকা শোনাইলেও আমার কাছে মনে হয় যে কোয়ালিটি অনুযায়ী এইখানে পয়সা উসুল জিনিসই আপনাকে এখানে তারা প্রোভাইড করতেছে। বিশেষত সত্যি কথা বলতে এর যে এই ওয়াচের যে কোয়ালিটিটা, এর পাশের যে ম্যাটেরিয়ালটা, এগুলো সবই খুবই প্রিমিয়াম এবং যে কতটা শক্তপোক্ত দেখলেই বোঝা যায়। সেই সাথে এর যে মানে স্ট্র্যাপ কোয়ালিটি, এই স্ট্র্যাপ কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো। মানে স্ট্র্যাপ কোয়ালিটির যে মানে বোঝা যায় না যে আপনার হাতে ধরলে এটা কতদিন টিকবে। এটা খুবই টেকসই একটা স্ট্র্যাপ তারা দিয়েছে। এটা দিয়ে আপনার মোটামুটি 2-3 বছর আপনি পার করে দিতে পারবেন। আর তাছাড়া সবথেকে বড় সুবিধার কথা তো আমি বললাম, এই ম্যাগনেটিক স্ট্র্যাপের একটা অন্যরকম সুবিধা যে এই ওয়াচটা পরতে বেশি একটা সময় আপনাদের লাগবে না। এর যে হেইলু ফান অ্যাপটা, এই অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে 2 জায়গাতেই অ্যাভেলেবেল আছে। আপনারা ওখান থেকে ইনস্টল করে নিতে পারবেন, অথবা আপনারা ঘড়ি ওপেন করার সাথে সাথেই আপনাদেরকে একটা কিউআর কোড দেখাবে, ওই কিউআর কোডটা স্ক্যান করেও আপনারা ইনস্টল করে নিতে পারবেন। উল্লেখ্য যে আপনি যদি যতক্ষণ না পর্যন্ত এই অ্যাপটা ইনস্টল না করবেন ততক্ষণ পর্যন্ত এই ঘড়িটা কিন্তু আপনি ওপেন করতে পারবেন না। আচ্ছা, যাই হোক, এই অ্যাপের মধ্যে ঢুকলে আপনি দেখতে পারবেন যে এইখানে কিন্তু ঘড়ির সমস্ত ইনফরমেশন আপনি দেখতে পারবেন, এবং এইখানে 81% এখানে চার্জ আছে সেটা দেখাইতেছে। ফেস গ্যালারির ভিতরে আপনি যে ওয়াচ ফেসগুলো আছে সেইগুলো আপনি এইখানে সিলেক্ট করে দিতে পারবেন। মোটামুটি বেশ ভালোই ওয়াচ ফেস আছে, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি এর মানে অ্যাপের ভিতরে যে ওয়াচ ফেসগুলো, এগুলো আমার কাছে সেরকম একটা মানে অ্যাট্রাকটিভ লাগে নাই। তো যাই হোক, এরপরে আপনার যেটা আছে সেটা হচ্ছে যে আপনি স্পোর্টস মোডের অপশনে যদি যান, আপনার আউটডোর রান, আউটডোর ওয়াক, আউটডোর সাইক্লিং, এইগুলো আপনি এছাড়াও এর সাথে আপনি যে কোনো কিছু অ্যাড করে নিতে পারবেন, যে কোনো অ্যাক্টিভিটি আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। মি অপশনে যদি আপনি এখানে যান তাহলে সেক্ষেত্রে আপনি এইখানে আপনার টার্গেট সেট করে নিতে পারবেন। সেটিংস থেকে আপনি যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো অন করে রাখতে পারবেন। আর এক্সপিরিয়েন্স ফিডব্যাকে আপনি শেয়ার করতে পারবেন আপনার এক্সপিরিয়েন্স কীরকম এই অ্যাপটা ব্যবহার করে অথবা এই ওয়াচটা ব্যবহার করে আর কি। তো যাই হোক, এটাই ছিল আপনার এই অ্যাপের জিনিসপত্র। অ্যাপের ভিতরে আপনি আপনার মনিটরিং সেকশনে যে রেজাল্টগুলো সেগুলোও দেখতে পারবেন, আপনি কত স্টেপস হাঁটলেন অথবা আপনার কত ক্যালোরি কনজিউম হলো এটা আপনি দেখতে পারবেন। হার্ট রেটের রেজাল্ট আপনি দেখতে পারবেন, ব্লাড অক্সিজেনের রেজাল্ট দেখতে পারবেন। এছাড়া ওয়েটের যে ইনফরমেশন সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওয়েটের ইনফরমেশন কিন্তু এটা আপনার অ্যাপ ওপেন করার সময় তখনই দিয়ে দিতে হয়। তো যাই হোক, আমি 60 কেজি দিছিলাম, তো ওইটাই আমাকে দেখাইতেছে। তো যাই হোক, এটাই ছিল মোটামুটি অ্যাপের ব্যাপার স্যাপার। তো অ্যাপে আপনারা এই জিনিসগুলা মোটমাট পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন।